ফিরে এলাম বিরতির পর, দেখছেন রেজাল্ট আউট। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। নির্বাচন কমিশনের দপ্তরে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, এই যে রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে, তার কাউন্টিং চলছে, কমিশন সূত্রে কি খবর পাচ্ছ, কে কোথায় এগিয়ে রয়েছে? দেখো, সকাল 8টা থেকে যে ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে কিন্তু রাজ্যের যে 6টি বিধানসভার উপনির্বাচনের আসন, তাতে প্রত্যেকটিতেই 6টি আসনেই কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা যদি একে একে প্রত্যেকটি আসন দেখি, তাহলে সিতাই সবচেয়ে চর্চিত আসন। সেই সিতাইতে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় তিনি এগিয়ে রয়েছেন 40,000-এরও বেশি ভোটে। তৃতীয় রাউন্ডের গণনা শেষে, যেটা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের যে সেখান থেকে যে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, সেই তথ্য উঠে আসছে, এবং 40,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। এখানে চতুর্মুখী লড়াই রয়েছে। বিজেপি প্রার্থী দীপক কুমার রায় তিনি এখনো পর্যন্ত পেয়েছেন 5,844টি ভোট। অন্যদিকে আমরা যদি অন্য আরো একটি আসন দেখি, তাহলে দেখতে পারবো যে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন একে একে। মাদারিহাটে কিন্তু, যেটি গতবার বিজেপির দখলে ছিল এই আসনটি, উপনির্বাচনে সেই যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় রাউন্ড গণনা হয়েছে, তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্প তিনি এগিয়ে রয়েছেন 9,934টি ভোটে, প্রায় 10,000 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির থেকে। সবচেয়ে চর্চিত আসন যে মাদারিহাট বিজেপির দখলে ছিল, সেটা কি বিজেপি নিজের হাতে রাখতে পারবে, না সেই আসন হাতছাড়া হবে বিজেপির, সেটা কিন্তু সময় বলবে। তবে এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় 10,000 ভোটে এগিয়ে রয়েছেন। অন্য আরো একটি আসন আমি একটু দেখার চেষ্টা করব যে সেখানে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। নৈহাটি আসনটি আমরা যদি একবার দেখি, তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন দ্বিতীয় রাউন্ড গণনার শেষে। সেখানে সনদ দে তিনি এগিয়ে রয়েছেন 9,000-এরও বেশি ভোটে। তার প্রাপ্ত ভোট এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে 15,582, 9,000 প্লাস ভোটে লিড করছেন সনদ দে। এর পরের যে আসন নৈহাটির পরে আমরা দেখার চেষ্টা করব যে সেখানে কি পরিস্থিতি এই মুহূর্তে। হাড়োয়া আসনটিতে আমরা যদি একবার দেখি, হাড়োয়াতে সেখানে প্রথম রাউন্ডের গণনা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু রবিউল ইসলাম এগিয়ে রয়েছেন 12,000-এরও বেশি ভোটে, এবং সেখানে সরাসরি আমরা জানি আইএসএফ প্রার্থীর সঙ্গে, আইএসএফ প্রার্থী সেখানে প্রার্থী ছিলেন পিয়ারুল ইসলাম, তার থেকে কিন্তু এগিয়ে রয়েছেন 12,973 ভোটে। এর পরের আসন হাড়োয়াতেও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। পশ্চিম মেদিনীপুর যে আসন, সেখানে কিন্তু সুজয় হাজরা তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন প্রায় 6,000 ভোটে, 5,836 ভোটে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি বিজেপির শুভজিৎ রায়ের থেকে এগিয়ে রয়েছেন। এর পরের আসন আমরা আরেকবার দেখার চেষ্টা করব যে সেখানে কি পরিস্থিতি রয়েছে। তালডাংরা আসনটি, বাঁকুড়ার তালডাংরা, কাউন্টিং প্রসেস চলছে, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে। সেখানে কি পরিস্থিতি সেটা এখনো পর্যন্ত ওয়েবসাইট মাধ্যমে কিছু কি উঠে আসবে কিনা সেটা আমরা দেখছি। তালডাংরাতে কিন্তু সেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে তুলে ধরতে পারেনি। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচনের আসনের দিকে সকলের দৃষ্টি ছিল এই কারণেই, কেননা সামনে 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে বলা যেতে পারে এই 6টি বিধানসভার আসনের ফলাফল সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা ট্রেন্ড, জনতার যে মনোভাব সেটা একটা পরিষ্কারভাবে উঠে আসবে সেটা মনে করা হচ্ছে, এবং তার মাধ্যমেই কিন্তু আগামী 2026 একটা রণকৌশল তৃণমূল কংগ্রেস ঠিক করে নিতে পারবে এবং তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, সেটা বলাই যায়। ফলে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে কিন্তু রাজ্যের 6টি বিধানসভার উপনির্বাচনের আসনে প্রত্যেকটিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। একদম, অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে, এবং সত্য যেমনটা তুলে ধরলো যে এই যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, এবং সেই উপনির্বাচনে যে ফলাফল আমরা সামনে পাচ্ছি, তাতে কিন্তু 6টি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে।